গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার লোক বর্তমান গাজীপুর আছে। এই গাজীপুরও মনে করেন তারা দুর্ঘটনা ঘটায়। এই গাইবান্ধা জেলার লোক এতটাই খারাপ। কারণ আমি এই কথাটা কৃষক বললাম, যারা গাইবান্ধার লোক আছেন তারা আমার কথায় আপনারা কষ্ট পাবেন না। এই কিছু লোকের কারণে কিন্তু মানুষ আপনাদেরকে খারাপ বলে। তাছাড়া কিন্তু আপনারা মায়ের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে এবং মানুষের সম্মানের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু আপনারা ভালো। কিছু মানুষের কারণে আপনাদের বদনাম হইতেছে। এই যে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা, সাদুল্লাপুর থানা একটা 70 বছরের মহিলাকে 40 বছরের একটা ছেলে তাকে ধর্ষণ করেছে। তার অটো গাড়িতে চড়ে যাইতেছে, এই ওই আপনার হলো ওই যে হলদির গাছের, হলদির যে আবাদ, মানে হলদির যে আবাদ করছে সেই হলদির বিয়েত যায়া ওই মেয়েকে, ওই বয়স্কর মহিলাকে হাত বান্ধিছে, পাও বান্ধিছে, বান্ধে তাকে ধর্ষণ করছে। তার ব্লাড মনে করেন এমনভাবে ব্লাড পড়তেছে, হাজার হাজার মানুষ তাকে দেখতে যাইতেছে এবং তাকে মেডিকেলে নিয়ে গেছে। আর এই 40 বছরের ওই ছেলেটা পলাতক, মানে পুলিশ তাকে ধরতে পারে নাই, পলাতক আছে। আমার জ্ঞান থেকে আমি বলতেছি তাকে ফাঁসির অনুমতি দেওয়া হোক, তাকে ফাঁসি দেওয়া হোক। তাকে দেখে যেন আর কোনো লোক এ ধরনের কাজ কখনো না করতে পারে এবং এগুলো কার্যকলাপ যেন না করে। তাকে দেখে যেন যারা ধর্ষণ করে এবং ধর্ষণকারীর লোকজন যারা আছে তারা যেন তার শাস্তি দেখে তারা যেন ভালো হয়ে যায়, আর কখনো যেন আমাদের বাংলাদেশে এরকম কাজ না হয়। এটা আপনাদের কাছে আমার আবেদন। এবং আমার যে দেশ বিদেশের যত ভাই বোনেরা আছেন, আমি আপনাদের সবাইকে বলতেছি, আপনারা আমার এই কথাগুলো সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই, আমি যে কথা বলছি আপনারাও সবাই আমার লগে একমত হন। ওই ছেলেকে ধরে যেন একদম ফাঁসি দেওয়া হয়, এমনভাবে তাকে মৃত্যু দেওয়া হয় যেন আর যেগুলো ধর্ষণকারী ছেলেপেলে আছে তারা যেন দেখে, তার শাস্তি দেখে তারা যেন ভালো হয়ে যায়। আর কখনো যেন আমাদের বাংলাদেশে এরকম দুর্ঘটনা না ঘটে। তার স্বামীকে ধরে যে কান্না করতেছে, কয় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিন্তা করে দেখেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে, ফেসবুকে সার্চ দিয়ে দেখেন গাইবান্ধা জেলার এই ঘটনাটা। আপনারা দেখে আপনাদের শরীরের পশম শিংড়ে উঠবে। ধন্যবাদ।